বলেছি, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের শেষ প্রান্ত, শেষ বিন্দু বলতে পারো। এই যে জলের যে ঢেউটা আজকে এসে দেখছি, সেটা হচ্ছে মারাত্মক যেমন ঢেউ, আর জল বেড়েছে, প্রচণ্ড বেড়েছে জল। তো গাইস জাইম্বুয়ে প্রথমবার আসলো, জাইম্বু বলো কেমন লাগছে তোমার? দারুণ দারুণ, অসাধারণ পরিবেশ যাকে বলে, মনোমুগ্ধকর পরিবেশ। ওই পাশটা হচ্ছে বাংলাদেশ আর এই পাশটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। অরিজিনাল শান্তি যাকে বলে, পিস অফ মাইন্ড একদম একদম। সো হে গাইস, আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আছো ভালো। তো স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে। আজ যাচ্ছি আমি লালগোলা। তো এর আগে আমার একটা ভিডিও এসেছিল লালগোলা পদ্মা নদী, তো ওটা গেছিলাম বন্ধুর সাথে, অজয়ের সাথে। তো আজ জাইম্বু এসছে, হ্যাঁ, তো যার কারণে তো জাইম্বুকে আমি ভিডিওটা দেখিয়েছিলাম যে চলো জাইম্বু, এখানে গেছিলাম, জায়গাটা খুব সুন্দর জায়গা। তো জাইম্বু বললো চলো যাওয়া যাক। তো কালকে যাওয়ার আমাদের প্ল্যান ছিল, যে বৃষ্টি হচ্ছিলো তো যেতে পারিনি। তো আজকে ওয়েদার এখনও পর্যন্ত একটু ঠিক আছে, কেননা সকাল থেকে বৃষ্টি পড়ছে, তো এখন একটু ঠিক আছে বলে আমরা বেরোলাম। তো গাড়িতে তেল মেল ভরলাম, এখন এখান থেকে যাবো। এখন আছি মাঝপথে, তাই ভাবলাম ইন্ট্রোটা শুট করিনি। তো চলো লেটস গো গাইস, যাওয়া যাক, চলো। সো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই পদ্মা ভিউ পয়েন্টে, যেখানে এর আগের বার এসেছিলাম আমি আর অজয়। তো এটা দিয়ে আমার 3বার হচ্ছে। প্রথম একবার এসেছিলাম, তখন আমার আলাদা একটা চ্যানেল ছিল। তো ওই একবার ফার্স্ট টাইম, অজয়ের সাথে দ্বিতীয়, আর জাইম্বুর সাথে এটাতে 3 নম্বর বার আসছে। তো ওয়েদারটা এখন জাস্ট সেই লাগছে, কারণ এখন একটু হালকা হালকা মেঘলা পরিবেশটা রয়েছে, আর উপরে একটু রোদ দেখা যাচ্ছে, ওই উপরে হালকা সূর্য। কিন্তু জাস্ট ওয়েদারটা একবার দেখো। সিরিয়াসলি বলতে গাইস দেখো, এই যে পাথরগুলো রয়েছে না, হ্যাঁ, আরে আমি একটা জিনিস ভাবছি, আমি রিসেন্টলি কিছুদিন আগে আমি জাস্ট আসলাম, ওই অজয় যা কত হবে 2-3 মাসের মধ্যে হবে মনে হয়। তো তারই মধ্যে এদিকে জঙ্গল হয়ে গেছে, পাথরের সাইড এরকম ছিল না, কিন্তু ঘাস পাশার। তো তারপরে এই যে জলের যে ঢেউটা আজকে এসে দেখছি, সেটা হচ্ছে মারাত্মক যেমন ঢেউ, আর জল বেড়েছে, প্রচণ্ড বেড়েছে জল। এরকম জল বাড়বে আমি তো কোনো ধারণা করতে পারি না। জলের যে আওয়াজ, স করে আওয়াজ হচ্ছে, দূরেও বেড়েছে, এখানেও বেড়েছে। কারণ আমি দেখাচ্ছি, আমি আজকে যদি তোমাদের না দেখালে তুমি বুঝতে পারবো না। এই জায়গাটা দেখো, এটা পাথর অবধি চলে আসছে, এই অবধি। আর এই জলটা একদম নিচে ছিল, সবাই চান করছিল, আমার মনে আছে এখনো। তোমরা যদি পারো আমার আগের ভিডিওটা দেখে আসতে পারো, আমি ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখো তোমরা। এতটা নিচে ছিল না, মানুষ কতটা নিচ থেকেই করছিল। কিন্তু আজ এসে আমি বুঝতে পারছি যে কতটা জল বেড়েছে। দেখো কতটা জল বেড়েছে, এক মিনিট দেখো। যাই হোক, জল বাড়ুক আর যাই বলুক, আজকের পরিবেশটা জাস্ট অসাধারণ লাগছে, সেই আহারে, এই যে প্রকৃতির অপরূপ সুন্দর রূপ, এর চেয়ে আর কি হয়। জলের ঢেউটা যা লাগছে, হেভি জল বেড়েছে। আমার মনে হয় জলটা ছেড়েছে হয়তো, যার কারণে এত রেগে যাচ্ছে। আর দূরে ওই দেখা যাচ্ছে নৌকায় করে হয়তো মাছ টাছ ধরতে গেছিলো। ওই দেখো, এই দেখো একটা নৌকা আসছে, ওই একটা নৌকা, এই দুটো নৌকাতে হয়তো মাছটা ধরে আসছে। ওই যে একটা নৌকা দেখতে পাচ্ছ তোমার বাদিকে, একদম সেন্টারে দেখা যাচ্ছে, দেখো ওইটা একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে, দুটোতেই লাগানো আছে ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর দেখো নিচেরটা সেরা লাগছে, উপরে হালকা সূর্য।
নদীর পাড়ে দাঁড়াই আমি, শিউলি ভেজা কপাল ছুঁয়ে ডাকি তোমায় নরম টানে। গ্রামের পথ শহরে ভিড়, সবখানে তোমারই রং। মায়ের হাড়ির ভাপের মতো বুকের ভেতর ওঠে সুর দয়া। তো গাইস জাইম্বুয়ে প্রথমবার আসলো, জাইম্বু বলো কেমন লাগছে তোমার? দারুণ দারুণ, অসাধারণ পরিবেশ যাকে বলে, মনোমুগ্ধকর পরিবেশ। যে আসবে ভাই এই পরিবেশে সেই ফিদা হয়ে যাবে, একদম। কিচ্ছু বলার নেই, অপূর্ব। তোমরা যদি পারো একবার আসো, যারা ভিডিওটা দেখছো অবশ্যই আসো, আমি বলবো সাজেস্ট করবো আমি বারবার, কারণ এটাতে আমি 3বার আসলাম, কিন্তু 3বারই কিন্তু বেস্ট, একদম সেরা লাগছে দেখতে। আমার ডাকে রোজ সবুজ মাঠের নাম ধরে, যে মাটিতে আমি বড় হয়েছি সেই মাটিতেই স্বপ্ন মরে না। এই বাংলাদেশ হৃদয় জুড়ে কত না ব্যাকুল, এই বাংলাদেশ হৃদয় জুড়ে কত না ব্যাকুল। মায়ের মুখে হাসির মতো তোমায় আমি ভালোবেসে যাই। এই বাংলাদেশ হৃদয় জুড়ে কত না ব্যাকুল। সিরিয়াসলি বলতে আজকে সত্যি পরিবেশটা যেমন সুন্দর, মেঘলার মধ্যে একটু হালকা একটু রোদও আছে, খুব ভালো লাগছে সত্যি। নেচারটা আজকে অসাধারণ। আমার মুখ দিয়ে আমি কি বলতো আজ শব্দ বেড়াচ্ছি না, আমি কি বলবো। এরকম যখন পরিবেশে আসি না, হ্যাঁ নিজেকে এত সুন্দর লাগে, জাস্ট ধারণার বাইরে। ও তোমাদের একটা জিনিস দেখায়, দেখো আমাদের ওই পাশটা হচ্ছে তোমাদের, আমাদের ওই পাশটা হচ্ছে বাংলাদেশ, আর এই পাশটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। এইটা এটা হচ্ছে কিন্তু এর আগের ভিডিওতে আমি বলেছি, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের শেষ প্রান্ত, শেষ বিন্দু বলতে পারো। এরপরে বাংলাদেশ চলে যাচ্ছে। এখানে কিছু নৌকা আছে যেগুলো মাছ ধরতে যায়, সেখানে বোর্ডে নৌকাতে লেখা আছে ইন্ডিয়া বলে, তোমাদের দেখা একবার। 05 ইন্ডিয়া, ওখানে একটা কি কত কত সংখ্যা দেওয়া আছে না, ফোন নাম্বার কোনো আই থিঙ্ক, ওখানে ইন্ডিয়া লেখা আছে। আর কিছু মোষ এখানে স্নান করছে গরমে। এই যে মাছের জালগুলো দেখতে পাচ্ছ, এগুলো হয়তো মাছ টাছ ধরে। সব স্নান করছে এই গরমে। ওরা এই গরমে মোষরাও পুরো ক্লান্ত হয়ে গেছে, অবলা প্রাণী। হ্যাঁ, কিন্তু ওরা কি একটু এনজয় করছে আর কিছু না, ঠান্ডা। আকাশে রঙের মেলা, মনটা আমার মাতাল হলো। বৃষ্টির ফোঁটায় ছুঁয়ে যায় স্মৃতির পাতা মেলে ধরায়। মেঘলা
ওই দেখো দূরে যে নৌকাটা আমরা এতক্ষণ দেখতে পাচ্ছিলাম, যে হয়তো মাছ ধরতে ধরতে গেছিল, সেই নৌকাটা কেবল ফিরলো ঘাটে। দেখায় এই দেখো ঘাটে মনে হয় ফিরলো মাছ ওই দেখো কত বড় একটা মাছ ধরেছে। দেখো যাবো কত বড় একটা নৌকায় মাছ ধরেছে। ওই দেখো ওই দেখো ওই দেখো, তাই তো। বিরাট বড় মাছ তো। এই জায়গাটা লাগালো, এই জায়গাটা মেঘের চাদরে আজ ঢাকা আকাশ, পলাশ ফুলের দেশে নেমেছে সুবাস। মেঘের চাদরে আজ ঢাকা আকাশ, পলাশ ফুলের দেশে নেমেছে সুবাস। সো গাইজ আমি এখন ওই পাশ থেকে এই পাশে চলে এসেছি। তো নেচারটা এখন সত্যি অসাধারণ লাগছে, দেখবা এই দেখো। আর কেবল একটা কেবল একটা শিশু দেখলাম, বুঝলে তো। ওই জায়গাটায় মানে ওই জায়গাটা করে শিশুটা উঠলো, ওঠার পরে আবার হয়ে গেল, ডুবে গেল। বৃষ্টির ছোঁয়ায় ভিজে যায় মন, হারিয়ে যাওয়ার এই তখন। বৃষ্টির ছোঁয়ায় ভিজে যায় মন, হারিয়ে যাওয়ার এই তখন। স্মৃতির স্রোতে ভাসি আমি, তুমি ছাড়া কেউ তো আর জানি। স্মৃতির স্রোতে ভাসি আমি, তুমি ছাড়া কেউ তো আর জানি। মেঘের ভেলা জলের জাস্ট ঢেউ, অসাধারণ ঢেউ। এখানে দুবার কি তিনবার শিশু উঠলো। শিশু কি জিনিস হয়তো যারা বাংলা চলতি ভাষায় যেটা বলে, ওরা ইংলিশে কি জিনিস একটা বলে, জাস্ট তোমাদের বলবো, ছবি দিয়ে দিচ্ছি তোমরা দেখো। অ্যাকচুয়ালি মন হারায় ভালোবাসার গল্প। আসলে কি জানিস, যারা আমাদের পাশে আছে তারা একটা সময় ছেড়ে যাবেই, তাদের দোষ নয়। আমাদের জীবনে তাদের পাঠই টুকুই। আমাদের প্রকৃত চিরসখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারিস, তাহলে দেখবি জীবন অনেক মধুর। তখন আর একা হয়ে যাবার ভয় থাকবে না। এই যে ফিল, পদ্মার পাড়ে বসে সুন্দর আবহাওয়া, এত সুন্দর হাওয়া, মেঘলা পরিবেশ, ঠান্ডা, আহারে তুমি টাকা দিয়েও কিনে পাবে না এই জিনিস, তাই না? যেমন কি বল, অরিজিনাল শান্তি যাকে বলে, পিস অফ মাইন্ড একদম একদম। সারাজীবন মনে থাকবে, যতবারই আসে না ততবারই ফিদা হয় এই জায়গাটা দেখে, এত সুন্দর পরিবেশ। সো গাইজ ফাইনালি এতক্ষণ সব তোমাদের দেখালাম, আশা করি তোমাদের একটু ভালো লাগলো, আনন্দ লাগলো। তো অ্যাকচুয়ালি এখানে আসলে না মনটা পুরো শান্ত হয়ে যায়, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর পরিবেশ। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা অবধি থাকলো, এখন বাড়ির দিকে যাব।
ভিডিওটা যদি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব চ্যানেল দেখার জন্য নতুন কোনো ভিডিওর সাথে। চলো বাই। হলো বৃষ্টি